কারণ অবভিয়াসলি যেবারে মুম্বাইতে গিয়েছিলাম সেবারে গিয়ে মেরিন ড্রাইভের পাশে ঘুরে ফুরে আরব সাগরের পাশে দাঁড়িয়ে শাহরুখ খানের মান্নাত দেখে ভাই জান্নাত নাসিব হয়ে গেছিল আমার। কিন্তু যেটা চিন্তার হচ্ছে যে আমি সঙ্গে কাকে নেবো, আমি কি একা একা যাবো? সিলেট না, কোথা থেকে আসছি সেটা এইগুলো আমার ব্লগে কি বলার দরকার রে। চলো দিন আজকে ফেলেছি আমি। আচ্ছা, এখন হঠাৎ করে একটা প্ল্যান আমাকে দিল যে ভাইটা আমার সাবস্ক্রাইবার, এখন আমি ভাবছি যে ব্যাপারটা ঠিক হলো নাকি হলো না। এত রাত্রেবেলা একটা সাবস্ক্রাইবারের বাড়িতে এরকম দুম করে চলে গেলাম। যেমনটা দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে আমি একটা বালিশ জোগাড় করেছি। এই বালিশটা খুবই ভালো বালিশ। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বালিশটা একটু এক্সপেন্সিভ, কারণ এটার মধ্যে অনেক ব্যাপার আছে, ফিচার আছে। দেখবে দুটো কান আছে, নাক আছে, সাদা বালিশ একদম। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ঘর সে নিকলতে হি কুছ দূর চলতে হি আ গয়া বুড়ো। হ্যালো মেরি জান, নাও একে আদর করেছি বলে আরেকজন দেখো। কি তোমার কি চাই, তোমার কি চাই, তোমার কি চাই, তোমার কি চাই? হ্যাঁ, ভিডিও করলেই শুরু করে, ব্লগিং করা শুরু করে। দেখো প্রচন্ড রোদ উঠেছে, তো ভাবছি এরকম ঝলমলে ওয়েদারে একটা ভালো কোথাও ঘুরতে যাওয়া যায়। এবার কোথায় যাব সেটাই এখনো পর্যন্ত মাথায় আসছে না। মোস্ট প্রবাবলি হয়তো যেতে পারি ময়দানের দিকে বা এরকম কোথাও। আর অ্যাক্রোপলিসের সামনে যে এটা রয়েছে, ফায়ার হাউসটা রয়েছে, ওখানে তো পপকর্ন এনি টাইম বেস্ট। আমি কস্তুরীকে বলেছি ওখান থেকে ওটা নিয়ে আসতে। এবার দেখি কি হয়। দেখো যখন আমি থিয়েটার করতাম তখন কিন্তু আমাদের বাইরে বাইরে প্রচুর ঘোরা হতো। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় শো থাকতো। তো এই থিয়েটারের সুবাদেই কিন্তু আমি দিল্লি, মুম্বাই, পুনে সব জায়গায় ঘুরে বেরিয়েছি। ইভেন আমার সব থেকে মেমোরেবল হচ্ছে যে জার্নিটা, সেটা হচ্ছে মুম্বাই অ্যান্ড পুনে একসাথে হয়েছিল। পুনে আলাদাও গেছিলাম, বাট মুম্বাই পুনে যখন একসাথে হয়েছিল ওটা ছিল সব থেকে বেস্ট। কারণ অবভিয়াসলি যেবারে মুম্বাইতে গিয়েছিলাম সেবারেই গিয়ে মেরিন ড্রাইভের পাশে ঘুরে ফুরে আরব সাগরের পাশে দাঁড়িয়ে শাহরুখ খানের মান্নাত দেখে ভাই জান্নাত নাসিব হয়ে গেছিল। মানে মুম্বাই একটা আলাদাই জায়গা ভাই, কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ ভাই, খুব খরচ হয়। বাট যাই হোক, কিন্তু আমাদের খরচ কোথায় ছিল? আমাদেরকে তো যারা নিয়ে গেছিলো থিয়েটার করানোর জন্য তারাই থাকতে দিয়েছিল, তারাই স্পন্সরশিপ আর কি ঘোরাচ্ছিল ছিল, সব ছিল। তো আমরা প্রচুর ঘুরেছিলাম সেই সুবাদে। তো একদম আরব সাগর রয়েছে বিরাট, ঠিক তার অপোজিট সাইডে শাহরুখ খানের মান্নাত। ভাই মান্নাত দেখে বুঝতে পেরেছিলাম যে একটা মানুষের জীবনের স্বপ্নের উচ্চতা কি হতে পারে, যে ঠিক উল্টো দিকে আরব সাগর, তার একদম অপোজিট সাইডে ওই মান্নাত। ছবিতে একরকম লাগে, সামনে থেকে দেখতে আমার চোখ ধাঁধিয়ে গেছে। তারপরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ঠিক শাহরুখ খানের বাড়ির পিছন দিকটাতে, এসে সব ঘুরেছি ভাই, সব ঘুরেছি। ঠিক আছে, তারপরে কি একটা যেন চার্চ, মুম্বাইয়ের ফেমাস চার্চ, ওইটা থেকেও ঘুরে এসেছি এরকম। তো প্রচুর ঘুরেছি ভাই মুম্বাইতে। মুম্বাই পুনে হাইওয়ে বেস্ট ভাই, বেস্ট। আগের দিন এই বোনকে গল্প করছিলাম। আর পুনে অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের শহর। হিল সাইড আর পার্বতী হিলস, শনিবার বাড়া, এসব সব ঘুরে ফেলেছি এসব। তো যাই হোক, তো এখন আর তো সেই সব হয় না, বাট খুব ইচ্ছা হয় যে হুটহাট করে কোথাও একটা ঘুরতে চলে যাই। কিন্তু দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানিকার সেই পিছু টান, সেসব কথাই মনে পড়ে। হবে, আবার কোনোদিন হবে, দেখছি। তোমরা যদি সাপোর্ট করতে থাকো, আবার এরকম ফোন তুলে নিয়ে টাকা পয়সার হেডেক যদি চলে যায় চ্যানেল থেকে, সেই পরিমাণে যদি রেভিনিউ আসে, ভাই ফোন তুলবো, বেরিয়ে যাবো, ব্লগ বানাবো, ঘুরতে চলে যাবো, বেস্ট। কিন্তু যেটা চিন্তার হচ্ছে যে আমি সঙ্গে কাকে নেবো, আমি কি একা একা যাবো নাকি আমার সঙ্গে মা যাবে? যদি মা যায়, মা বলে বাগুকে ছাড়া যাবে না। বাগু যদি যায়, বাগু কিন্তু না, শুধু বাগু একা নয়, মায়ের সঙ্গে আরও ওই যে লাল ফৌজটা রয়েছে ওটাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো সেখান থেকে আমার খরচ বাড়বে। তাহলে কস্তুরীকে নিয়ে যাবো। কস্তুরীকে যদি নিয়ে যাই, প্লেন যখন থাকবে তার থেকে 4 ঘন্টা পরেও আসবে, মানে দুটো ফ্লাইটের টিকিট আমার নষ্ট হবে। দেখছি। স্কুল লাইফের প্রেম আমাদের, স্কুল লাইফ থেকে ও বাবা, স্কুল লাইফ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট অবধি, গ্র্যাজুয়েশনের পরে তারপরে আমি চাকরিটা পেলাম, বিয়ে করলাম। মানে তখন তার মানে কি দিদি আর কি খেলা থেকে প্রেমে পড়েছিল নাকি? আমি তো অনেক ছোটোবেলা থেকেই খেলি। না তো তুমি সত্যিই খেলোয়াড়। মানে যা গল্প শোনালে বিশ্বাস করো, জীবনে আমাদের ছোটোখাটো সমস্যায় মাথা খারাপ হয়ে যায়, কী হচ্ছে না হচ্ছে তোমার এই অবস্থা, তার মধ্যে তুমি এরকম হাসি মুখে লড়ছো গুরু, মানে কী বলবো। হ্যাঁ, কিছু মানুষকে দেখে না জীবনে শিক্ষা পাওয়া যায় যে ভগবানের চোখে চোখ রেখেও লড়ে তারা। তুমি দারুণ মানুষ, ভগবান করে তোমার ভালো। অটোর ওই দাদাটার সাথে কথা বলতে বলতে আসছিলাম, আর সব শুনে মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল। মানে আমি অবাক হয়ে যাই যে আমাদের জীবনে কত ছোটোখাটো সমস্যা আসে, আমরা প্যানিক করতে থাকি যে এবার কী করবো, এবার কী হবে। ওনার কী হয়েছে জানো? উনি ফুটবল খেলতেন,
এবং ছোট থেকেই খেলতেন, প্রচুর প্রাইজ পেয়েছেন উনি। তো ফুটবল খেলার সুবাদে উনি পেয়েছিলেন চাকরি, তাও বাটার মতো একটা কোম্পানিতে। এবং এর মধ্যে কি হয়, ওনার ওয়াইফের কিডনি প্রবলেম চলে আসে, ডায়ালিসিস করাতে হয়, এখনও চলছে। উনি 6.5 লাখ টাকা খরচ করেছেন। উনি বলছেন যে উনি সব সেভিংস উড়িয়ে দিয়েছেন, ইন্ডিয়ার এমন কোনো জায়গা ছাড়েননি যেখানে ওনার ওয়াইফকে উনি নিয়ে যাননি, বাট কোনো লাভ হয়নি কিন্তু শেষ পর্যন্ত। এখন টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে, তাই সরকারি হাসপাতালগুলোতে উনি ট্রাই করছেন। বাড়িতে অসুস্থ মা রয়েছেন অ্যান্ড তারও ট্রিটমেন্ট চলছে, ওনার সেভিংস শেষ সব। সারাদিন খাটাখাটনির পরে রাত্রেবেলা উনি মাঝে মাঝে খেপ খেলতে চলে যান, বাচ্চাদের খেলা হলে রেফারি কাজ করেন, মানে যেভাবে হোক টাকা অ্যারেঞ্জ করেন শুধুমাত্র সংসার চালানোর জন্য। কিন্তু লোকটা একবারের জন্য না ওই রকম যে হাপিত্তেশ করছে, হাহুতাশ করছে আমার সাথে, কি হয়ে গেল, হাসি মুখে ভাই, রিয়েল ফাইটার লড়ছে দেখবার মতো। এটা দেখেই বুঝতে পারছি আমি গোল পার্কের সামনেই দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কারণ ভিডিও বানাচ্ছি। আর এইবার এই যে আবারও আজকেও লেট, আবারও লেট। তুই লেট নস, কোথা থেকে আসছিস সেটা? আমি দাঁড়িয়ে আছি, হয়ে গেল তাও 20 মিনিট। সেই রিল শুট করবো তবা তবা গানে, যদিও স্টেপটা আমি জানি না, আমাকে শেখাবে। কথা হচ্ছে শ্যুট হতো, কিন্তু ডে লাইট কবে চলে গেছে। তোকে বেশি কথাকে বলতে বলেছে? আমি এসেছিলাম 1947 সালে, ঠিক 16ই আগস্টে। সেই দিন থেকে দাঁড়িয়ে রয়েছি গোল পার্কের মোড়ে, গড়িয়াহাটে, কি গড়িয়াহাটের মোড়ে। আমি গান গাইছি গোল প্রিন্টের শাড়ি পরে। গোল প্রিন্ট না, গোল প্রিন্ট বলে কোনো প্রিন্ট হয়? হ্যাঁ, গানটা গোল প্রিন্টের শাড়ি পরে। কি রে, ও ব্লু প্রিন্ট না? একবার মানে দেখে স্টেশনের ধারে আমি দেখছি যে খুবই নোংরা ভাবে মাখাচ্ছে, না না পেয়ারা মাখা খাবো বলে সেই পেয়ারা মাখা খেয়ে পেট খারাপ হয়েছে। এবার পেয়ারা মাখাটা প্রথম টেস্ট করে অর্গানিক পেয়ারা মাখা বলে পেট খারাপ করে হয়ে গেছে। এইগুলো আমার ব্লগে কি বলার দরকার রে। আর দেখতে পেয়ারা মাখাটা সত্যি ভালো ছিল, কারণ আমি আমাদের ওই খুব গুড লুকিং পেয়ারা, মানে এত হ্যান্ডসাম পেয়ারা। দেখো ঢাকুরিয়া লেকে আসার সাথে সাথেই, ঠিক আছে, মানে খালের জলে যেদিন আজকে ফেলেছি আমি, খালের জলে তু হ্যাঁ সবচেয়ে বড় আজুবা। এই জায়গাটা কি সুন্দর ফাঁকা রয়েছে, এখানে বসবি। এই ছেলে দুটো বসে দেখি, বসে দেখা দেখি, তাড়াতাড়ি যা, ছোট ভাগ ছাগলা ভাগ। তো এখন এসে একটু ফাইনালি বসলাম, আর সিরিয়াসলি বলতে সামনের আকাশটা জাস্ট ওই ফুটেজটা। এই ওই গল্পটা বল, 4 ঘন্টা লেট করতে হয়েছিল যেবার আমাকে, মানে দাঁড়িয়েছিলাম তোর জন্য 4 ঘন্টা। কোন মুখে আর বলবে, আমি বলছি শোনো। তখন ব্যাটার শ্যুট চলছে, ঠিক আছে, সিরিয়ালে শ্যুট করছে খেলনা বাড়িতে, আর আমি তখনও পর্যন্ত পিছন রগড়াচ্ছি সিরিয়াল লিখবো বলে। তো এই মতো অবস্থায় একবার আমি গেছি আর কি, ওখানে কথা বলতে চলে গেছিল, গিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমাকে মোস্ট প্রবলি সৌভিকদা বলেছিল যে ডেকেছিল সেদিনকে, গিয়ে আর কথা হয়নি আর কি। সৌভিকদার কাজ ছিল, সৌভিকদা বেরিয়ে গেছে, এরকম কিছু একটা হবে ইন্দ্রপুরীর ওইখানে। তো আমি তারপরে দাঁড়িয়ে রয়েছি, ও বলছে আমার জাস্ট হয়ে গেছে এক্ষুনি, আমি আসছি, আমাকে ও তাই বলেছিল বলে আমি দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা আধ ঘন্টা যাবে, ফোন করলাম, জাস্ট আগে দেখ হয়ে গেছে, লাস্ট সিনটা টেক নিচ্ছি, এক্ষুনি ছেড়ে দে। আচ্ছা হলো, 1.5 ঘন্টা গেল, ফোন করেছি যে আমার ফোনে চার্জ আর 4% রয়েছে, তুই কি আসবি? আমি এক্ষুনি আমি মেকআপ তুলে নিয়েছি, চলে আসছে। এই করে 4 ঘন্টা আমাকে মেকআপ দিয়েছে। আমার তো ভাই ফেটে ওখানে হাতে এসে সেটা চার্জ শেষ হয়ে গিয়ে, মানে ফোনটা তখন ফেটে গেছিল আর কি। বলেছিলাম স্টুডিওতে চলে আসলো না, আমি না অ্যাজ আ অ্যাসপায়ারিং রাইটার তখন আর কি আমি যেতে পারতাম না, ইথিক্যাল প্রবলেম আর কি আমার। এই জল খাবো তো খা, সেটা নিয়ে আমি কি করবো, জল খাবে সেই নিয়ে আমাকে, মানে আমি দেখছো তো, মানে এইসব দেখাই ব্লগে যে আমার পারমিশন ছাড়া কিছু করে না, অ্যাকচুয়ালি কিন্তু নয় পুরো। আমি এরকমই, আমি তো সবার কথা শুনি, আমি যে যা বলে আমি তাই করি। খালে ঝাঁপ দে, এই লেকে ঝাঁপ দে এখান থেকে গিয়ে। আরে হারামজাদা, একটা বাড়ি দেখতে পেয়েছি রাস্তার ধারে, যার দেখো এরকম যাতে রাস্তার ধারে প্রোটেকশন থাকে সেই জন্য এরকমভাবে দিয়েছে, সব ঠিক ছিল। এইটার উপরে চোখ পড়লে এই যে এরকম হয়ে গেছে, আই এনি চান্স ওপর থেকে কি এটার উপরে পড়েছিল না, মানে শেপটা যদি পড়ে থাকে ভাই, यहाँ पे गिरेगा जिसको, নাকি এরকম নয়, ये नहीं क्या बोला जाए, আমি জানি না। नहीं कुछ डायलॉग बोलना। কি ডায়লগ? ये वाला लेना है जिसको, ये भाला वाला लेना है जिसको, कसम खुदा की, कान से लेके वहाँ तक दर्द डिस्को। আর নামার পরে দেখা গেল আমার একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে, ভাই একদম মানে আমি হুট করে বলছি দাদা আমি
এবার আসছি একটু অন্ধকার অন্ধকার জায়গাটা রয়েছে না, আর প্রথমে হুট করে বুঝতে পারি হলুদ আলো জ্বালা থাকলে না আমার রাস্তাগুলো একটা আলাদাই লাগে। হ্যাঁ, দারুণ একটা ব্যাপার দেয়। আচ্ছা, এখন হঠাৎ করে একটা প্ল্যান আমাকে দিল যে যে ভাইটা আমার সাবস্ক্রাইবার, তো ভাই বলছে যে ও যদি হুট করে আমাকে দেখে তাহলে ভীষণ মজা পাবে, তোকে একটা সারপ্রাইজ দেওয়া হোক। তো ভাই বলছে আমি যাতে ক্যামেরা ওপেন রাখি, ওকে বলবে না যে আমি এসেছি, নিচে ডাকবে, তারপরে আমাকে দেখতে পাবে, তারপরে ও কতটা খুশি হবে সেটা ভাই বলছে রিয়াকশনটা রেকর্ড করো। এবার ব্যাপার হচ্ছে যদি ভাই অতটাও খুশি না হয়, রিয়াক্ট যদি না করে, আমার কিন্তু খিল্লি হয়ে যাবে ভাই। ঠিক আছে, মানে কথা হচ্ছে ওর সাথে দেখা করছি এটাই আনন্দের, এটা বলতে হবে, গানটা কভার করতে হবে। যদি দেখো হ্যাঁ চলবে হাট ভাত তখন অ্যাকচুয়ালি আমার ভাইপো। ব্যাস, তাহলে তো ভাই কাকাদের থেকে ভাই করে বেশি শয়তান। আমার একটা আছে ভাইপো, ওরে বাপ রে বাপ, ছোটবেলা থেকে এত জ্বালিয়েছে আমাকে, এত জ্বালিয়েছে। শুনছিস তো, তুইও কম যাস না। আমি ওকে হিরো বলে থাকি। ওর বাড়ি কোনটা? ওর 2 মিনিট, এইটা ওর বাড়ি। ওকে, আমি সাইডটা এসে লুকিয়ে দাঁড়িয়ে আছি, ও আসবে এই পিছন দিক থেকে, অ্যান্ড আসার পরেও রিয়াকশনটা দেখবো। দাঁড়া, একটা ভালো একজনের সাথে দেখা করো, জানিস কি কাছে দেখা করো জানিস? এই দেখ। তারপর কি খবর? হেভি আছি। কি খবর? কেমন লাগলো আমার সারপ্রাইজ? ভালো। কি করছিলিস এখন? এমনি বসেছিলাম। এ বলছিল যে আমার নাকি ব্লগ দেখছিলিস। তোমার ব্লগই দেখছিল সিরিয়াসলি? শর্টস দেখছিলাম তোমার। এই সাবাস, তারপরে পড়া হয়ে গেছে? হ্যাঁ, পড়তে এসেছি। এই আজকে যাই। না আমি বেরিয়ে যাবো, ওর সাথে দেখা হলো একবার কি দেখা করে আসতে। ঠিক আছে চলো, টাটা ভাই। তাহলে কটা বাজে এখন? এখন বাজে 10:15। 10:15। চলো ভাই, টাটা। পড়ো, টাটা মন দিয়ে দাদা। পড়ো। হ্যাঁ, টাটা। একদিন এসো তাহলে। আসবো সময়। না আমি অ্যাকচুয়ালি ইয়ে করছিলাম, মানে দাঁড়িয়ে রয়েছে পদ্ম থেকে উঠে বেরিয়েছে, ও বলছিল আমার তুমি স্টেশন থেকে নেমেছি, উঠ করে দেখা হয়ে গেল। ঠিক আছে তাহলে ঘুরে আসি, এলাম ভাই, টাটা। টাটা দাদা। এখন আমি ভাবছি যে ব্যাপারটা ঠিক হলো নাকি হলো না। এত রাত্রেবেলা একটা সাবস্ক্রাইবারের বাড়িতে এরকম দুম করে চলে গেলাম, গিয়ে দেখা করে চলে আসছি। ও বেচারা, আমার তো দেখে মনে হলো বেচারা ঘুমোচ্ছিল, মানে সারাদিন পরে পড়াশোনা করে, ওদেরও প্রচুর প্রেশার থাকে, তারপরে গিয়ে হয়তো একটু ফ্রিলি বসে রিল ফিল দেখছিল, সেই সময় গেছি সারপ্রাইজ দিতে ভাই। তো বাড়ি এলাম, এখন এসে এবার এডিট কমপ্লিট করবো অ্যান্ড তারপরে ভিডিও আপলোড করবো, করে শুয়ে পড়বো। আর আজকে সত্যি ভীষণ মজা হয়েছে, হেভি মজা হয়েছে। একটু ঘুরলাম ফিরলাম, খেলাম, সাবস্ক্রাইবারকে সারপ্রাইজ দিলাম, এর থেকে বড় আর কি হতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে আজকে দিনটা ভালোই কাটলো। আর যদি ভিডিওটা ভালো কেটে থাকে তোমাদের, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে প্রথমবার আসলে একটা লাইক করো, কমেন্ট করো যে আমি নতুন। আর দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড টাটা, বাই বাই।